দেখো এখন আমার মেন কন্টেন্ট অবশ্যই মারু, কিন্তু সুদেবীকে নিয়েও কিছু কথা বলতে ইচ্ছে করলো। দেখলাম একটা ভিডিও, আর সেই জন্যই বলতে ইচ্ছে করলো। যদি মানে এই ওয়াশিং মেশিন বা ফোন এইসব না কিনে কেউ সোনার কেনার সাজেশান দেয়, সেটা সবসময় গুড সাজেশান আমি মনে করি। কারণ সোনা কিন্তু ইনভেস্টমেন্ট, ঠিক আছে? তবে আইফোনেরও কিন্তু একটা ভ্যালু আছে, বেশ ভালো অ্যামাউন্ট পাওয়া যায় যদি সেটা ঠিকঠাক থাকে, ঠিক আছে? কিন্তু আমাদের সুদেবী যখন আইফোনটা কিনেছিল অবশ্যই সেটা হঠকারী ডিসিশান ছিল। আজকের যখন ও ফোনটা বিক্রি করতে গেছে, হয়তো অনেকে বিশ্বাস করবে না, বাট আমার খারাপ লাগছিল। কারণ অনেক শখ করে তো মানুষ জিনিসটা কেনে, এই আইফোনের মতো জিনিসপত্র কিন্তু মানুষ শখ করে কেনে। এবার তোমরা বলতে পারো অ্যাজ আ ব্লগার অনেকেই আইফোন কেনে তার কারণ ক্যামেরার জন্য, ফটোর জন্য, ভিডিওস ভালো হওয়ার জন্য, একদম ঠিক। কিন্তু সুদেবী যে ধরনের ব্লগিং করে, কারণ ওর তো ঘরোয়া ব্লগিং, বাইরে গিয়ে বা সুন্দর করে অন্য এখানে ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, যেটা অন্য অনেক ব্লগাররা করে আর কি, সেটা তো করে না। তার জন্য সত্যি বলছি আইফোন নেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেক ভালো ভালো ফোন আছে যাতে ক্যামেরার কোয়ালিটি বেশ ভালো, আইফোন নেওয়ার কোনো দরকার ছিল না। কিন্তু দেখো শখ মানুষের মানে অন্য ব্যাপার। আমি শখকে সবসময় প্রাধান্য দিই। তোমার কতটা সাধ্য সেখানের থেকেও শখটা মাঝে মধ্যে প্রেফার করা উচিত। সেই জায়গা থেকে সুদেবী আইফোন কিনেছিল অবশ্যই শখে, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। পয়সা খরচা করে আইফোন কিনেছে, ভেবেছে ব্লগিংয়ে আমার প্রচুর কাজে লাগবে। কিন্তু আইফোন একটা এমন জিনিস যার জন্য সমস্ত কিছু ওই কিনতে হয়, মানে চার্জার থেকে তোমার হচ্ছে ওই যে কী যেন বলে, হেডফোন থেকে, হ্যানা থেকে, তানা থেকে, অনেক কিছু আইফোনেরই কিনতে, মানে ওই কোম্পানি মানে অ্যাপেলেরই কিনতে হয়। তো সেটা কিন্তু খুব মুশকিল এফোর্ড করা, অনেক অনেক কস্ট হয়ে যায়। তো সেই লেভেলের ভিডিওস করলে ঠিক আছে, না হলে আইফোনটা সত্যি কথা একটা ব্র্যান্ড ভ্যালু, বিশাল ব্র্যান্ড ভ্যালু আছে। আর একটা ঘ্যাম ব্যাপারটা যে আমার একটা আইফোন আছে, হ্যাঁ, মানে যারা ব্র্যান্ড কনসাস অনেকে আছে তো তাদের জন্য। এইবার আমাদের সুদেবী কিন্তু তো ব্র্যান্ড কনসাস নয়, আমি যেটা দেখেছি ভাই, ঠিক আছে, যে খুব বেশি ব্র্যান্ড কনসাস এরকম নয় জামা কাপড় বা কিছু জিনিসে। তাহলে সেক্ষেত্রে মানে ব্র্যান্ড কনসাস বলেও আইফোন কিনেছে তা কিন্তু নয়, তাহলে শখেই কিনেছে। আর অবশ্যই ব্লগিংয়ে সুন্দর ভিডিও হবে এটা ভেবেছে, কিন্তু মানে প্রচুর ক্লিয়ার ফটো আসে আইফোনে, প্রচণ্ড সমস্ত জিনিসগুলো নিখুঁতভাবে বোঝা যায়, ঠিক আছে? তো সেটা অনেক সময় কিন্তু যারা ফিল্টার ইউজ করে তাদের জন্য কিন্তু একটু প্রবলেমেটিক। তাই আইফোন যে কারণেও কিনেছিল বা যেই শখের কারণে কিনেছিল সেটা ওর মিটে গেছে, ঠিক আছে? আর তার জন্যই ও বিক্রি করেছে। আর এটা অবশ্যই হঠকারী ডিসিশান, অবশ্যই হঠকারী ডিসিশান। এটাকে আমার মানে আমি সাপোর্ট করি না যে কিনলাম, আমি যখন শখেই কিনেছি সেটাকে আমি ইউজ করি। 6 মাসের মধ্যে আইফোন বিক্রি করাটা রেয়ার, তাই না? আচ্ছা, এইবার কথাটা হচ্ছে আমরা যে প্রফেশনে আছি, যেই হোক, আমরা যে প্রফেশনে আছি সেখানে দুটো ফোন হলে ভালো হয় কাজের ক্ষেত্রে, লাইভ করলে বা অন্য কিছু কারণে। আচ্ছা, এইবার ও দেখলাম এবারও 256 জিবি স্টোরেজ কিনলো, আগেরটা 128 জিবি বলছিল। বাট ও যখন নতুন ফোন কিনছে ও 512 জিবি কিনতে পারতো। 2-4 হাজার টাকার তফাতে ওটা কেনাটাই শ্রেয় ছিল আমার মনে হয়। কারণ আইফোনের 128 জিবি আর আমাদের 256 জিবি, মানে আমাদের অ্যান্ড্রয়েডে একই কাছাকাছি। আবার ওখানের 512 জিবি 256 সমান এই আইফোনের, মোটামুটি এরকমই ধরা হয়। তো আমি বলবো যে ও যখন নতুন করে ফোন কিনলো পয়সা খরচা করে, 512 জিবি কিনলে ভালো করতো। এবার যার যা ব্যাপার, কারণ এখন যত যাচ্ছে তত মানে এই স্টোরেজ প্রবলেম হচ্ছে, যারা ভিডিও করছে তার জন্য এইটা বেড়ে যাচ্ছে। র্যাম রমের ব্যাপারটা লোকে খুব দেখে, এতে কি হয় ক্যামেরা মানে আর কি খুব তাড়াতাড়ি কুইক আর কি সব কিছু ঠিকঠাক করতে পারে, মানে ওর ব্রেনটাকে যদি শার্প থাকে তাহলে তাড়াতাড়ি করতে পারে সেটা। তো যাই হোক, আমার খারাপ লাগছে, কারণ একটা শখ মানুষ দুম করে বিক্রি করলে সেটা খারাপ লাগে। আর একটা আইফোন কেনার জায়গায় যদি একটা সোনা কেনা হয়, আমি সেটার পক্ষপাতী,
কারণ আমি সোনা কিনতে ভালোবাসি, সোনা আমি পছন্দ করি, হয় না? দেখো, মেয়েরা মানেই সোনা গয়না শাড়ি এগুলো পছন্দ করে, কিন্তু আবার এক একজন আছে অনেক অন্য জিনিসে ফ্যাসিনেটেড। আমি কিন্তু আবার স্পেশালি আমার সোনার গয়নাটা আমার মনে হয় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে, ঠিক আছে? এইবার তাহলে আমি কি ফোন কিনতে ভালোবাসি না? আমি কি ঘরের জিনিস কিনতে ভালোবাসি না? অবশ্যই। সেকেন্ড চয়েস আমার কাছে, ফার্স্ট চয়েস সোনা কেনা, সেকেন্ড চয়েস ঘরের আসবাবপত্র কেনা, 3 নম্বর চয়েস ভালো ফোন কেনা। বুঝতে পেরেছ? তো এটা হচ্ছে যার যা প্রেফারেন্স। কিন্তু ও যখন কিনে ফেলেছিল এবং সেটা শখের ছিল, তাহলে সেটা বিক্রি করাটা আমার মনে হলো যে যতই যাই হোক কষ্ট তো হচ্ছে। কী কারণে বিক্রি করলো আমি জানি না, হ্যাঁ, কিন্তু এটা আমার মনে হলো যে আর কদিন থাকতে পারতো। আচ্ছা, এইবার এটার সঙ্গে কিন্তু মারুর কন্টেন্টটা একটু রিলেট, তাই বলছি। কেউ একজন মারুকে কমেন্ট করেছে যে ও এই ওয়াশিং মেশিনটা না কিনে একটা সোনার গয়না কিনতে পারতো, ঠিক আছে? যে বলেছে অবশ্যই সে ভালো সাজেশন দিয়েছে, কারণ এখন সোনার দাম যে উত্তর বাড়ছে, তাতে সোনা কিনে রাখা ভালো। কিন্তু কথাটা হচ্ছে আজকের ডেটে 21,000 টাকায় কত গ্রাম সোনা হয় জানা আছে? আজকেরই তো মনে হচ্ছে 14,000 সামথিং 1 গ্রামের দাম। তাহলে 21,000 টাকায় কত টাকা সোনা হবে? কারণ মজুরি আছে, তারপরে তোমার হচ্ছে কি যেন বলে, ওই যে ট্যাক্স আছে, ঠিক আছে? তো ওই 21,000 টাকায় যদি হলমার্ক সোনা কিনতে যায়, তাহলে হয়তো ওর ওই 1 গ্রাম সামথিং এরকম একটা হবে। তো সেটা কি মানে ইনভেস্টমেন্ট হয় না তো? মানে সেটা এবার শখ যদি কারোর থাকে, একটা সোনার ছোট্ট দুল করলাম, কি এটা লকেট করলাম, কি এটা আংটি করলাম 1 গ্রামের, সেটা আলাদা কথা। কিন্তু যদি ইনভেস্টমেন্ট পারপাস ভাবো, তাহলে এই 1 গ্রাম 2 গ্রাম দিয়ে কি হবে? হবে না তো কিছু। এইটা প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, যদি ইনভেস্টমেন্ট করতেই হয়, মানে শুধু ইনভেস্টমেন্ট, তাহলে সেক্ষেত্রে কয়েন কেনা উচিত পিওরিটি দেখে। যখন ইচ্ছা হবে তখন কোনো গয়না গড়াবে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। সেক্ষেত্রে যদি 21,000 টাকা ও কোনো জায়গায় আরেকটু জমিয়ে একটা কয়েন কিনতো, 4 আনার থেকেও কম, মানে এখন 1 গ্রামেরও একটা কয়েন পাওয়া যায়, সেটা আলাদা কথা। না হলে 1 গ্রামে একটা কি হবে বলো তো? প্রেজেন্টেশন দেওয়ার জন্য ঠিক আছে, নাহলে নিজের জন্য 1 গ্রামের কি কিনবে? সেক্ষেত্রে এইটা যারা বলেছো যে সোনা কিনতে পারতো, 21,000 টাকায় আজকাল আর কিছু সোনা হয় না সেই অর্থে, ঠিক আছে? তার জন্য আমার মনে হয় তুমি যে অল্টারনেটিভ বুদ্ধিটা দিয়েছো, সেটা এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। এইবার আমি আসি মারুর ওয়াশিং মেশিন কেনাতে। অনেকেই বলছে যে মারুকে টাকা কেউ দিয়েছে, সেই জন্য হচ্ছে মারু এটা কিনেছে, মানে কেউ মারুকে গিফট দিয়েছে। আর এটা বলাটা মানে স্বাভাবিক, কারণ বড় বড় ব্লগারদের মানুষে গিফট দেয়, এবং আমরা দেখেছি যে আমাদের মারুকে এর আগে টাকা পাঠিয়েছে ম্যান্ডিট দ্বারা অনেকে, যেক্ষেত্রে 10,000 টাকা দিয়েছিল ফ্রিজ কেনার জন্য। মাইক্রো ওভেন কেউ একটা গিফট করেছে, ইন্ডাকশানটা আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা, এইবার তোমরা জানো আমাদের গীতাদি, সে ওকে মিক্সার গ্রাইন্ডার কেনার টাকা দিয়েছে। এরকম করে অনেকে ওকে গিফট দিয়েছিল জিনিসপত্র কেনার, ঠিক আছে? তারপরে এই যে গোল্ডি দিদিও তো সোনার নাকের দিয়েছে। তারপরে তো ম্যান্ডু তো দিয়েছিল। এবার ম্যান্ডুর তরফ দিয়ে অনেকেই টাকাপত্র মানে মারুকে পাঠিয়েছে। আবার মারু কিছু রানাঘাটে দিদি পাঠিয়েছিল, তারাও অনেক কিছু দিয়েছে। একটা ডিনার সেটও দিয়েছিল মনে হয়। তো এরকম গিফট অনেকেই মারুকে করেছিল প্রথম বিয়ের পর ওর ঘর সাজিয়ে দেওয়ার জন্য। তো এটা ভাবাটা খুব একটা অস্বাভাবিক নয় যে মারুকে কেউ ওয়াশিং মেশিন গিফট করেছে, করতেই পারে, ঠিক আছে? এবার মারু কি সেটা আমাদের সামনে বলবে? যদি সেই ভিউয়ার্স বলতে বলে যে আমার এটা তুমি নাম নিও, বা সেরকম ধরনের কোনো হিন্টস দেয়, তাহলে মারু নিশ্চয়ই বলতো। বাট সে যখন চায় না যে মারুর কে যে সে গিফটটা দিয়েছে সেটা লোকের কাছে প্রচার পাক, মানে প্রচারের আলোয় আসুক, যেমনি খোকাকে কেউ দিয়েছিল আর কি, তার এক দিদি, তো আপু তো সেরকম, তখন তো তাহলে কিছু বলার নেই, ঠিক আছে? তবে হ্যাঁ, গিফট পেতেই পারে। এইবার আবার এটাও হতে পারে যে ও রেভিনিউ আর্ন করেছে, সেখান দিয়েও করেছে, কারণ ভালোই তো ইনকাম ও করছে। মারু যে ইনকাম করছে এটা পরিষ্কার। আচ্ছা, এইবার ওয়াশিং মেশিন ও কিনলো IBF
নাকি আইএফবি কোম্পানির, যেটা বেশ ব্র্যান্ড ভ্যালু আছে। ওয়াশিং মেশিন, তারপরে হচ্ছে তোমার মাইক্রোওভেন, তারপরে হচ্ছে তোমার অনেক কিছুতেই খুব ভালো সার্ভিস দেয় আর কি, খুব ভালো কোম্পানিটা আমি শুনেছি। ও কিনেছে ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন, সেটাই ছবিতে দিয়েছিল, যেটা ওটাই যদি কিনে থাকে তাহলে ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন কিনেছে, যেটা বেশ অনেকটাই দাম, 21,000। কারণ তোমার হচ্ছে এমনি লোড ওয়াশিং মেশিন ওই 16, 18, 19-এর মধ্যে পাওয়া যায়। আর তোমার হচ্ছে যদি সেমি অটোমেটিক যেটা আমার আছে সেটা তো আরও কম দামে পাওয়া যায়, 10,000-এর মধ্যে। আচ্ছা, এবার 21,000 টাকা মানে এই কোম্পানিটা কিন্তু একটু দামটা কম নেয়, কিন্তু খুব ভালো, রিজনেবল প্রাইসে ভালো জিনিস, মানে খুব ভালো জিনিস। কিন্তু ওই ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনে যেটা প্রবলেম মেন, যারা কিনেছে তারা বলে, যেটা আমি শুনেছি, আমার তো অনেক রিলেটিভ আছে যারা কিনেছে, তারা বলে সেটা হচ্ছে প্রচুর জামা কাপড়ের রোঁয়া উঠে যায়। ভালো জামা কাপড় কাচলে খুব তাড়াতাড়ি জামা কাপড় ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক আছে? মানে প্রচণ্ড হার্ড কোট কাঁচা, ওর নিচে একটা কি দেওয়া হয় সেটাতে মানে জিনিসটা রগড়ানো হয়, তার জন্য হচ্ছে প্রচণ্ড তাড়াতাড়ি ওই কলার ফলার হ্যানা তানা জায়গা থেকে রোঁয়া উঠে যায়, জামা কাপড় তাড়াতাড়ি নষ্ট হয়, প্রথম 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওর কিন্তু অনেক অটোমেটিক সিস্টেম আছে, প্রচুর জল লাগে, প্রচুর, ঠিক আছে? এবং জলের যে সাপ্লাইং ক্ষমতা, বুঝতে পেরেছো, মানে ফোর্স সেটা বেশি হতে হবে। যেমন ধরো আমি যদি এখন ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন কিনতে চাইতাম, লাগাতে পারতাম না। কেন বলো এবারে? আমার একতলা বাড়ির ট্রাঙ্ক, জলের ট্রাঙ্ক যেখানে থাকে, সেইখান থেকে সেই লেভেলের ফোর্সে জলটা আসবে না, ঠিক আছে? তার জন্য সেইভাবে যাবে না কাঁচা, সেইভাবে একদমই অত মানে ফোর্সফুলি আসবে না জলটা। আর ফোর্সফুলি জল না আসলে ওই মানে ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনে জামা কাপড় ভালো কাচা যায় না, ঠিক আছে? ওই ফ্ল্যাটে যারা থাকে, অনেক উঁচু বাড়ি, তাদের তো অনেক জলের ট্যাঙ্ক ফ্যাঙ্ক অনেক উঁচুতে, তাদের জন্য খুব ভালো, ঠিক আছে, ওই ফ্রন্ট লোড। আচ্ছা, আর একটা হচ্ছে প্রচুর অটোমেটিক সিস্টেম আছে, যার জন্য মানে একটু 19-20 হলে যদি ঠিকমতো না চালাতে পারে তাহলে কিন্তু অনেক সময় মানে প্রবলেম হয়। আর পার্টস অ্যাভেলেবেল হওয়াটা মুশকিল খারাপ হলে, আর সেগুলো লাগাতে গেলে অনেকটা কস্টলি, কারণ ভীষণ সেন্সিটিভ। যেমন ধরো ওই যে আছে না মানে হব, ওগুলো টিটি করে জলে, কিন্তু হব তাড়াতাড়ি খারাপ হয়। তো সেরকম ম্যানুয়াল যে জিনিসগুলো সেগুলো দেরিতে খারাপ হয়, আর যেগুলো ভীষণ অটোমেটিক সিস্টেম আছে সেগুলো তাড়াতাড়ি খারাপ হয়। তো এরা কোনোদিনই ওয়াশিং মেশিন ইউজ করেনি, মানে আমাদের মারু, সেই জন্য ওদের জন্য খারাপ। ওরা যদি অন্য ওয়াশিং মেশিন ইউজ করার পরে এটা কিনতো, বা ওই জলের ফোর্সটা আমি জানি না ওদের ওই বাড়িটা, যে বাড়িটা আছে সেখানে দোতলা আছে কিনা, তার উপরে জলের ট্যাঙ্কটা কোথায় এটা আমি জানি না, যদি সেরকম থাকে, জলের ফোর্স সব ঠিক থাকে, তাহলে ঠিক আছে। আরও একটা প্রবলেম, সেটা হচ্ছে ইলেকট্রিকের। হ্যাঁ, ওটা যেহেতু পুরনো বাড়ি, তার জন্য ওরা এসি ঠিক মতো লাগাতে পারছে না। এসির জন্য কিন্তু জানো ওর মানে ওয়্যারিং খুব ভালো হতে হয়, আর এসি লাগাতে গেলে ওয়্যারিং যদি খারাপ হয় বারবার ফিউজ উড়ে যায়, ঠিক আছে? সেটাতে এসি তো খারাপ হয়ই, ইলেকট্রিক্যাল লাইনেরও অসুবিধা হয়। তো এই এসির মানে কি বলবো, ওয়াট অনেক লাগে। তো সেরকম এই ওয়াশিং মেশিনেরও কিন্তু প্রচুর লাগে কারেন্ট, ঠিক আছে? আর প্রচুর মানে ওই তার ফারগুলো ঠিকঠাক থাকতে হয়। তাই এই ওয়াশিং মেশিনও কতবার এইখানে লাগিয়ে ঠিকমতো চালাতে পারবে, সেটা নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে, ঠিক আছে? মাসে একবার যদি কাচে তাহলে ঠিক আছে, তাহলে হয়তো মানে জানি না, এবারে ইলেকট্রিকের পয়েন্ট সম্বন্ধে আমার আইডিয়া নেই, সেটা নিশ্চয়ই আমাদের কি যেন বলে ঝমঝম চমচম, সে ঠিকঠাক করবে, তাহলে ঠিক আছে, আর না হলে না। প্রথম যেহেতু ওর কাচতে অসুবিধা, ওর হাত ভাঙা বা হ্যানা ত্যানা, ও সেমি অটোমেটিক বা অটোমেটিক নিত তাহলেও ঠিক আছে। অটোমেটিক নিলেও হয় না, প্রচুর জল লাগে, জানো তো, অটোমেটিকেও প্রচুর জল লাগে। হ্যাঁ, তো তাহলে ঠিক ছিল, বাট ও একেবারে ফ্রন্ট লোড নিয়েছে, এটা মানে একটু অস্বাভাবিক হয়েছে। এবার দেখো, মানুষের শখ, বললাম না শখ, কিন্তু শখ কি, ওর একটা প্রয়োজনীয় জিনিস, সেটা কতটা ও ব্যবহার করতে পারবে সেটা নিয়ে তো একটু ব্যাপার আছে। দেখো, 2 জনের জন্য 4 জনের জন্য নয়, 4 জন থাকলেও কি 2 জন থাকলেও কি, জামা কাপড় কাচার হ্যাবিট এক একজনের এক এক রকম। কিছু লোকজন আছে রেগুলার জামা কাপড় কাচে, আর কিছু লোকজন আছে ওই সপ্তাহে 1 দিন করে কাচে, ঠিক আছে? আর যারা সপ্তাহে 1 দিন করে কাচে,
সুদেবী যেটা বলছিল যে আছাড় মেরে গরম জলে ভিজিয়ে আগে রোগড়ে ঘষে, এরা হচ্ছে সপ্তাহে একদিন করে কাচাল পাবলিক। হ্যাঁ, তাদের তো জামাকাপড় অনেকটা নোংরা হলে তবে কাচে, ঠিক আছে, তাহলে সেরকম ব্যাপার। আর যারা আমাদের মতো পাবলিক, মানে আমাদের, মানে আমি আমার কথা শুধু বলছি না, অনেকেই আছে যারা নিত্যদিন কাচে, নিত্যদিন তাদের এক গামলা করে ভেজানো, এবং সেটা কিন্তু বেশি নোংরা নয়, একটু স্মেল হলেই, একটু একদিনের জামা আর একদিন পর পর মানে এরম করে কাচাকুচি করে তাদের। যদিও আমি আমার ছেলের যে জামা কাপড়গুলো মানে রেগুলার ইউজের জামা কাপড়গুলো কাচি, বা ধরো পুরোনো জামা কাপড়গুলো কাচি, কিন্তু ভালো জামা কাপড়গুলো হাতে কাচার চেষ্টা করি, সেগুলো তো নোংরা হয় না। ধরো এই পুজোতে পড়েছে, একদিন পড়লো, নোংরা হলো না, রেখে দিয়ে একটু কলারে কিছু হলো, সেগুলো হালকা করে মাইল্ড ইজি দিয়ে বা অন্য কিছু দিয়ে কাচি। আর সত্যি কথা বলতে, আর আমার হাজব্যান্ডের যে জামা কাপড়, ধরো তোমার অফিসিয়াল যে জামা কাপড়, বা ধরো তোমার জিন্সের প্যান্ট, এগুলো সত্যি কথা আমার হাজব্যান্ড যদি কাচে তাহলেও সে ব্রাশ ইউজ করে কাচে, আর আমি তো ব্রাশ ছাড়া ওগুলো কাচতেই পারি না, ওগুলো ওয়াশিং মেশিনে ওরমভাবে দিই না। তবে হ্যাঁ, ওরকম জামা কাপড় অনেক জমলে তখন কি করি, আমি ওই গরম জল করে হালকা করে সমস্ত জিনিসগুলোকে আগে ঘষে বাথরুমে, তারপর ওয়াশিং মেশিনে দিই, ঠিক আছে, তখন ওগুলো আবার আলাদা কাচা। এইবার ব্যাপার হচ্ছে রেগুলার বেসিস যারা কাচে তাদের জন্য ওয়াশিং মেশিন ভালো। আর এই যে ওয়াশিং মেশিনটা, এটা যদি ও প্রত্যহ কাচে তাহলে তো কারেন্টের বিল মানে আর কি বলবো, কিছু বলার নেই, অনেক হয়ে যাবে। আর যদি এইখানে কাচে তাহলে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো নষ্ট হবে। এমনি বেশি কাচাকুচি করলে জামা কাপড় নষ্ট হয়, আমাকে তো সবাই বকাবকি করে, মানে আমার বাড়ির লোকেরা, যে কেন এত কাচো, বাট আমার এটা হ্যাবিট, ঠিক আছে। আমি কোনো দিন প্রতিদিনের যে নাইটিগুলো সেগুলো প্রতিদিন কাচা, আমার ওই ধোয়া জামা কাপড় আমাদের একদম নেই, মানে ধুয়ে মেনে দিলাম জল দিয়ে, ওরাও আমাদের কোনো জামা কাপড় বলো, বালিশের ওয়ার, চাদর ফাদর কিছু ধোয়া হয় না, আমাদের সবই কাচা হয়, মানে সার্ফের জল বা ইজি বা যাই হোক যেগুলো ইউজ করি, লিকুইড কোনো কিছু, সবই আমরা প্রতিদিনটা আর কি কাচাই করি, ধোয়া জামা কাপড় হয় না। ইভেন আমাদের টাওয়াল, গামছা এগুলো মানে মোটামুটি কাচা হয়। আর গামছা আমি কখনোই ওয়াশিং মেশিনে কাচি না, ওগুলোকে তো ফোটাতে হয়, টাওয়াল কাচি। হ্যাঁ, টাওয়ালগুলো তো অত ব্যাপার নেই। তো সেটাই বলছিলাম, এবার ইউজের উপর নির্ভর করে ওয়াশিং মেশিন কিনতে হয়। যদিও মারুকে গাইড করার সেই অর্থে কেউ নেই, মারুর মনে হয়েছে, শখ হয়েছে একটা কিনবো ওয়াশিং মেশিন, শখ এটা, এবং সেখানে ওদের একটু লাগবে, ও যেটা বলছে প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, কাচতে যারা পারে না তাদের জন্য ওয়াশিং মেশিনটা অবশ্যই প্রয়োজন, কিন্তু ও এই মুহূর্তে শখেই কিনেছে, ঠিক আছে, যে আমি জামা কাপড় কাচতে পারি না, আর একটা জিনিস ঘরে কিনবো। আর একটা কথা সুদেবী বলেছে, ওর সঙ্গে আমি একমত, সেটা হচ্ছে যে এই যে ভাড়া বাড়িতে এত জিনিসপত্র কেনা, আর যখন ভাড়া বাড়ি থেকে চলে যাবে অন্য জায়গায়, এই লরি করে অন্য জায়গায় নিয়ে যাও, খুব মারাত্মক, একদম ঠিক, রাইট। আমি ভাড়া বাড়ি থেকে আমি বুঝেছি, আমাকে অনেক সময় ভাড়া বাড়ি থাকতে হয়েছে, এবং যখন আমার এই বাড়ি হয়েছে তখন তো অনেক দিন, 2 বছর ছিলাম ভাড়া বাড়ি, কী যে কষ্ট, আর এই যে প্যাকিং করা আবার মুভ করা, কি কষ্ট, মারাত্মক, আর যত জিনিসপত্র তত কষ্ট। কিন্তু কি বলতো, এই আমরা হচ্ছে না জ্ঞান পাপি, মানে আমি আমার কথা বলছি, সব জেনে শুনেও শুধু 4টি জিনিসপত্র কেনার একেবারে, আমার ছেলে তো ভীষণ রেগে যায়, এত জিনিসপত্র কেনার কি আছে, বাট আমার লোভ, ঘরের জিনিস থাকবে একদম, সব গ্যাজেট ভর্তি থাকবে, এটা আমার নেশা। কিন্তু এত কেনার কোনো প্রয়োজন নেই, এটা নেশা। অনেক জিনিস আছে যেগুলো ইউজই করি না, কিন্তু কিনে রেখেছি, সব খারাপ, স্বভাব খারাপ, এগুলো হচ্ছে সত্যি স্বভাব খারাপ, পয়সা নষ্ট করার মেন্টালিটি। আর একটা ভালো বুদ্ধি দিয়েছে, সেটাও আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে মারুকে বলেছে সেভিংস কর, টাকা পয়সা নষ্ট না করে সেভিংস কর, কারণ ব্লগিংয়ে আজ আছে কাল নাও থাকতে পারে, একদম ঠিক। হ্যাঁ, তো সেক্ষেত্রে নিজের নামে নিজের জন্যে সেভিংস কর। আর আমি আবারও বলছি, পোস্ট অফিসে পিপিএফ বা ব্যাংকে গিয়ে পিপিএফ কর, সবাইকেই বলবো এটা, আমি মারুকেও বলবো যে কর জমা, ওই টাকা তুলতে পারবি না, 15 বছরের পর তুলতে পারবি, ওতে অনেক বেশি সুদ দেয়, তো এটা করতে পারিস। আর জমানো স্কিমে টাকা জমা, আর নিজের নামে জমা, নিজের নামে, আমি এটা কিন্তু বললাম, নিজের নামে টাকা জমা, এটা কিন্তু সত্যি ভালো সাজেশন দিয়েছে। আমিও বলবো যে অবশ্যই টাকা জমা। হ্যাঁ, শখ তো করবে, নতুন বিয়ে হয়েছে, নতুন সব কিছু তো নতুন সংসারে সাজানোর ইচ্ছা হয়, কিন্তু তোদের কাজগুলো তো ওইভাবে শিওর শর্ট কিছু নেই, তাহলে সেক্ষেত্রে তোদের সবে জীবন শুরু হচ্ছে, কিছু টাকা সেভিংসে দাম, আর কিছু টাকা খরচ কর, সেভিংসটা কিন্তু কর। টিনুর ক্ষেত্রেও বলেছিলাম, এখন তোর ক্ষেত্রে বলছিলাম, খরচা করা উচিত না, না মারু কিন্তু প্রচুর যে খরচে তা কিন্তু নয়, কিন্তু এই সংসার সাজানোর ইচ্ছা এই জন্য করছে, কিন্তু না, একটু জমানো উচিত আমার মনে হয় মারুর, ঠিক আছে।
আর আমার মনে হয় ঝমঝম পমপমকে ওর কাজের দিকে একটু বেশি এফোর্ট দেওয়া উচিত। ঝমঝম পমপম সারাদিন পিছন পিছন ঘুরলে হবে না, কারণ ঝমঝম পমপম না ব্লগিংয়েই ইন্টারেস্ট, ওর নিজের কাজে ইন্টারেস্ট নেই। এত ভালো নাকি ও ইলেকট্রিশিয়ান, নিজের কাজে ইন্টারেস্ট নেই কেন জানি না, বলতে পারছি না। এই ছেলেগুলো যদি নিজের কাজে না ইন্টারেস্ট দেখায় না, আমার ভীষণ বিরক্ত লাগে, সে যেই হোক। আর মারু কিন্তু পরিশ্রমী, মারু কিন্তু ব্লগিংটা মন দিয়ে করে, আর ঝমঝম পমপমও সাপোর্ট করে, এটা ঠিক। কিন্তু অনেক ছেলেপুলে আছে যারা চাকরি করার পরেও এসে বউকে সাপোর্ট করে, সেরকম কর, নিজের কাজটা ঠিক মতো কর। তো যাই হোক, ওভারঅল আমার এটাই বলার ছিল মারুকে, যে শখ হয়েছে, কিনেছো, কিন্তু কতদিন ব্যবহার করতে পারবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ যেমন জল লাগে তেমন হচ্ছে তোমার ইলেকট্রিক লাগে। এবার জলটাও তো ইলেকট্রিকেই তুলতে হবে, পাম্পের জল, মানে কত এক্সপেন্সিভ হবে জানো, সেই ইলেকট্রিক বিল দেওয়া খুব চারটিখানি ব্যাপারে। তাই মাসে একবারের বেশি দুবার ইউজ করবে কিনা সেই নিয়ে সন্দেহ আছে। আর ওই যে বললাম জামা কাপড়ের ব্যাপারটা, তো দেখা যাক কি হয়। হ্যাঁ, তো শখ হয়েছে, তুমি বলছো যে আমাদের এটা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, কিন্তু প্রয়োজনটাও তুমি এটা একটু বেশি হয়ে গেছে, মানে এতটা দরকার ছিল না। তো যাই হোক, এটা আর একটা জিনিস হচ্ছে টেবিল কিনেছে, এইটা আমার খুব ভালো লেগেছে অবশ্যই। কারণ একটা টেবিল না হলে ওই সবগুলো সেট করবে কোথায়, মানে ইন্ডাকশান বা মাইক্রো ওভেন, সেগুলো সেট করবে কী করে? তবে মাইক্রো ওভেনেরও কিন্তু অনেক পাওয়ার লাগে, জানি না ওরটা কত ওয়াটের। হ্যাঁ, তো 1500 ওয়াট হলেও অনেকটা লাগে, 3 প্লাগের তো, তো সেইটা ওরা রেখেছে। এবার মাইক্রো ওভেন চালালে আবার চালানো যাবে না, তোমার ইন্ডাকশান চালানো যাবে না, অনেক ঝামেলা আছে। কারণ কি বলো তো, ওয়াটের উপরে হঠাৎ করে ফেজ উড়ে যাবে, তো সেগুলো দেখে বুঝে করা উচিত, কারণ এখন তো নতুন করে ওয়ারিং করা সম্ভব নয় ভাড়া বাড়িতে। তো দেখা যাক কি হয়, আমরা তো দেখতে পাবো ওয়াশিং মেশিনে কাটছে, কি করছে না করছে, কতদিন কাটছে না কাটছে, ডেলি লাইফস্টাইল যেহেতু, তখনই বুঝতে পারবো আসল ফান্ডাটা এটাই। তো যাই হোক, আমি সবাইকে বলবো, যারা নতুন জেনারেশনে নতুন করে শুরু করছো জীবন, তারা একটা সেভিংসের খাত রাখো। কারণ এই ব্লগিংয়ের কোনো মানে ব্যাপার নেই। হ্যাঁ, এবার যদি ব্লগিং খুব ভালো চলে, সারা জীবন যদি ভালো ইনকাম হয় তো ভালো, তো সেভিংস হয়ে গেল, ব্লগিংও ভালো ইনকাম হচ্ছে। আর যদি কেউ গিফট দিয়ে থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই। আর মনে হচ্ছে না তো গিফট হতে পারে, আচ্ছা তাহলে তো কোনো ব্যাপারই নেই। আর এত টাকা একসঙ্গে মারু খরচা করছে, মানে শ্বশুরবাড়ি থেকে, মানে এই মাসেই তো পুজোর সমস্ত কিছু, তারপরে ওয়াশিং মেশিন, তারপরে এত কিছু। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে মানে আলমারি কিনবে বললে, সেটা শুনলাম। তো আলমারিরও সত্যি এখন ভালো মোটা গেজে অনেক দাম হয়ে গেছে, কিন্তু জামা কাপড় আর ট্যাঙ্কে রাখার যুগ আছে, আলমারি তো কিনতেই হবে। তো সেটা যখন প্রয়োজন, ওটা আলমারি তো প্রয়োজন, কিনতেই হবে। আর গয়নাও অ্যাসেট, সেটাও কেনা যেতে পারে, কিন্তু একটা অন্তত 4 গ্রাম 5 গ্রামের জিনিস একসাথে কিনতে পারবে, এরকম হলে ঠিক আছে। না হলে ওই 1 গ্রাম 1.5 গ্রামের জিনিস কিনে শুধু শুধু ওইটাকে অ্যাসেট বলে না। এটুকুই বলার ছিল। টাটা সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক তো বানতে হয়, কিছু বলার থাকলে কমেন্ট বক্স তো খোলাই আছে। টাটা।